বুধবার রাজধানীর ম্যাগনেট ক্লাব সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে ৭ রামনগর মণ্ডল এবং আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রক্তদান এখন ত্রিপুরায় উৎসবের মেজাজে হয়। বর্তমানে দেশের মধ্যে ত্রিপুরা রক্তদানের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতীয় জনতা পার্টির সামাজিক সংগঠন বছরে ৩৬৫ দিনে কাজ করে এবং এই ধরনের রক্তদান শিবির আগামী দিনেও যাতে অব্যাহত রাখে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আগে হোল ব্লাড দেওয়া হতো, রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না, এবং সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন, প্লাজমার প্রয়োজন, সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায়। তাতে 4 জন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচানো যায়। তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে। এখন ব্লাড ব্যাঙ্কও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব, এখানে 14টার মতো আছে, 12টা সরকারি আর 2টো প্রাইভেট। সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে। এখানে 6টার মতো সেপারেশনের আমাদের কেন্দ্র আছে। তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট, কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না। ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকে। তো আমরা সবসময় বলি যে, অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায়, ভাইয়ে ভাইয়ে ব্লাডের গ্রুপ আলাদা হয়, কিন্তু দেখা যায় আরেক ফ্যামিলির যে ব্লাড গ্রুপ সে কিন্তু দেখা যায় তার সেই রক্তটা মিলে যায়। তো রক্তের কোনো ধর্ম হয় না, লিঙ্গ হয় না, এবং কোনো বলা চলে না যে আর সেটা কি 18 বছরের নাকি 60 বছরের। তো রক্ত দিয়েও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে, যে রক্তের কোনো ধর্ম নেই, আমরা সবাই এক। সেটাও কিন্তু আমাদের উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য। সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিংস চলে আসে। আমি প্রায়শই বলি যে বহু জায়গায় যখন রক্ত যিনি দেন সে ভাবেন যে আমার রক্তটা কার শরীরে জানি যাবে। আর আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।